ফিবোনাক্কি সংখ্যাটা দেখাবো। আর এই ফিবোনাক্কি সংখ্যার যিনি আবিষ্কারক তিনি হচ্ছেন ইতালীয় গণিতবিদ ফিবোনাচ্চি। ফিবোনাক্কি সংখ্যা কাকে বলে? আমি সংখ্যাটি লিখে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। ফিবোনাক্কি সংখ্যা। তো ফিবোনাক্কি সংখ্যার আবিষ্কারক কে বলো দেখি? ফিবোনাক্কি সংখ্যার আবিষ্কারক হচ্ছেন ফিবোনাচ্চি। যদি পরপর দুইটি সংখ্যার যোগফল, কি বলছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? যদি পরপর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান হয়, পরবর্তী সংখ্যার সমান হয়, তাকে ফিবোনাক্কি সংখ্যা বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফিবোনাক্কি সংখ্যা কাকে বলে? যদি পরপর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান হয়, তাকে ফিবোনাক্কি সংখ্যা বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফিবোনাক্কি সংখ্যাটা এখন আমরা সংজ্ঞার সাথে মিলাই নেব। যেমন আমি যদি 0,1 লিখি, তাহলে দেখো 0-র সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কি হবে বলতো? 1 হবে। তাহলে দেখো যে পরপর দুইটি সংখ্যা, পরপর বলতে কি 0 এবং 1, এটা কিন্তু পরপর দুইটি সংখ্যা। এই পরপর দুইটি সংখ্যা যোগ করে কিন্তু আমরা পরবর্তী সংখ্যা পাচ্ছি। 0 আর 1 যোগ করে 1 পাচ্ছি। 1 আর 1 যোগ করলে আমি কত পাবো? 2 পাবো। 2 আর 1 যোগ করলে কত পাবো? 3 পাবো। 3 আর 2 যোগ করলে কত পাবো? 5 পাবো। তো এইভাবেই কি পেতে থাকবো কিনা? তো এটা হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা। এটা মজার বিষয় যে তুমি পরপর দুইটা সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যা পাচ্ছ। এরকম অসংখ্য লেখা যাবে। দেখো আমি 2 দিয়ে শুরু করি, 2 আর 3 কত হচ্ছে? 2 আর 3 হচ্ছে 5। 5 আর 3 যোগ করলে কত হচ্ছে? 8 হচ্ছে। 8 5 যোগ করলে কত হচ্ছে? 13 হচ্ছে। তুমি এখন মিলাই দাও যে পরপর দুইটি সংখ্যা 3 আর 2 যোগ করলে 5 পাচ্ছি, 5 আর 3 যোগ করলে 8 পাচ্ছি, 8 আর 5 যোগ করলে 13 পাচ্ছি। তার মানে পরপর দুইটি সংখ্যা যোগ করে আমরা পরবর্তী সংখ্যাটা পাচ্ছি। তো এটাই হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা এবং এটার আবিষ্কারক হলেন ফিবোনাচ্চি। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ফিবোনাক্কি সংখ্যা সম্পর্কে বুঝতে পেরেছো। এবারে সর্বশেষ যে টপিকসটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে তথ্যের উৎস। তো তথ্যের উৎস এটা বলার আগে আমি বোঝাতে চাই যে তথ্য উপাত্ত জিনিসটা, আমাদের তথ্যটা বুঝতে গেলে সাথে উপাত্তটাও বুঝতে হয় যে তথ্য উপাত্ত কি। আমি খুব সিম্পলভাবে তোমাদের বোঝাতে চাচ্ছি। মনে করো আরশের বয়স 2 বছর। তো এইটা কিন্তু আমি তোমাদের কি দিলাম? একটা তথ্য দিলাম যে আরশের বয়স 2 বছর। এটা হচ্ছে তথ্য। কিন্তু তার যে বয়স 2 বছর, এই যে 2 যে সংখ্যাটা আমি বললাম, এই 2 সংখ্যাটি হচ্ছে উপাত্ত। আমি যদি তোমাদের লিখে বিষয়টি বুঝাই যে আরশের বর্তমান বয়স 2 বছর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তথ্য উপাত্ত জিনিসটাকে একবারেই বোঝাতে চাচ্ছি। মনে করো আরশের বর্তমান বয়স 2 বছর। তো এটা হচ্ছে যে আরশ যে ব্যক্তি বা আরশ যে শিশুটি, এর তথ্যটা হচ্ছে যে এর বয়সটা হচ্ছে 2 বছর, অর্থাৎ আরশের বর্তমান বয়স 2 বছর। তো এটা তথ্য। কিন্তু এই যে 2 যে সংখ্যাটা দেখতে পাচ্ছ, এই সংখ্যাটাই হচ্ছে কি? উপাত্ত। এই সংখ্যাটা হচ্ছে উপাত্ত। আর আমি যে বললাম আরশের বর্তমান বয়স 2 বছর, এইটাই হচ্ছে তথ্য। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তথ্য এবং উপাত্ত জিনিসটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তথ্যের উৎস হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে মানবীয় উৎস আর একটা হচ্ছে জড় উৎস। যেটা মানবীয় উৎস সেটা হচ্ছে প্রত্যক্ষ বা সরাসরি, আর যেটা জড় উৎস সেটা হচ্ছে পরোক্ষ। এটা হচ্ছে পরোক্ষ। তো দেখো মানবীয় উৎসটাকে কিন্তু আসলে প্রাইমারি ডাটা বা প্রাথমিক উৎস বলা হয়, আর যেটা জড় উৎস সেটাকে কিন্তু মাধ্যমিক উৎস অথবা সেকেন্ডারি ডাটা বলা হয়। তো আসলে বিষয়টা আমরা খুব সহজে বুঝবো কিভাবে,
অর্থাৎ মানবীয় উৎসটা হচ্ছে যেটা আমরা সরাসরি, মনে করো একটা পরিবারে 5 জন সদস্য আছে, তাদের কাছ থেকে আমরা কিন্তু সরাসরি তথ্য নিতে পারবো। এই যে সরাসরি যে তথ্যটা নেব, সেই তথ্যটা কিন্তু হচ্ছে মানবীয় উৎস বা প্রাথমিক উৎস। এরপরে জড় উৎস কি? এই জড় উৎসটা কিন্তু পেতে গেলে আমরা কিন্তু সরাসরি এই উৎসটা পাবো না। এটার জন্য কি করতে হবে? মনে করো ইউনিভার্সাল স্কুল অ্যান্ড কলেজে মনে করো যে 8ম শ্রেণীতে 50 জন শিক্ষার্থী আছে। তো এখন এই 50 জন শিক্ষার্থীর কার বাসা কোথায়, কে কোথা থেকে এসেছে, এই যে বিভিন্ন যে ডেটাগুলো আমি যদি পেতে চাই, আমি কিন্তু সবার কাছ থেকে এটা সরাসরি এই তথ্যগুলো কিন্তু পাবো না। পাবো? অবশ্যই পাবো না। সেটার জন্য আমাকে কি করতে হবে? ইউনিভার্সাল স্কুল অ্যান্ড কলেজে গিয়ে তাদের যে রেকর্ডকৃত যে ফাইলগুলো আছে, অর্থাৎ 8ম শ্রেণীর শিক্ষার্থীদের যে রেকর্ড আছে, সেই রেকর্ডটা দেখে কিন্তু আমাকে তথ্যগুলো নিতে হবে। তার মানে এটা কিন্তু আমি সরাসরি এই তথ্যগুলো পাচ্ছি না। বা ইউনিভার্সাল স্কুল অ্যান্ড কলেজের যে প্রধান শিক্ষক, তাকেও যদি আমি জিজ্ঞাসা করি যে আপনার স্কুলে 8ম শ্রেণীর 50 জন শিক্ষার্থী আছে, তাদের বাসা কোথায়, কে কোথা থেকে এসেছে, আমি যদি এইভাবে তাদের বায়োডাটাগুলো চাই, তিনি কিন্তু সঠিকভাবে দিতে পারবেন না। এটার জন্য তিনি কি করবেন? তিনি ওই 8ম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর যে একটা ফাইল আছে, রেকর্ড, সেই রেকর্ড ফাইলটা থেকে তিনি কিন্তু আমাকে তথ্যগুলো দিবে। তার মানে হচ্ছে এটা কিন্তু এই জড় উৎস বা মাধ্যমিক যে উৎস, এটা কিন্তু আমি সরাসরি পাচ্ছি না।